চলো সন্ধ্যা সন্ধ্যা একটা লাল জামা পরে লাল পরি হয়ে গেছি। না, লাল পরি না, এখন আমি কুমড়ো পরি হয়ে গেছি। তা যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে মেলাতলার দিকে। তবে হ্যাঁ, মেলা দেখতে যাচ্ছি না, মেলাতলার যাচ্ছি হচ্ছে ঠাকুরপুকুর বাজারে। কালকে বিপত্তারিণী পুজো আছে, তার দু একটা জিনিসপত্র নিয়ে আসতে হবে। মানে ওই যে আলাদা করে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু সন্দক নুন এইসব আনতে হবে। সেই জন্য ওদিকে যাচ্ছি। আর বরটা আসা থেকে চলো 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 করতে হয়। আর ছোটোটা একটু জিলিপি খাবে বলে জ্ঞান জ্ঞান করছে। এবছর তো আর দুটোকে নিয়ে বেরোবার নেই, সেই জন্য একটু জিলিপি আনবো আর সবাই মিলে বাড়িতে খাবো। আর বুড়ো ছেলেটার জন্য আমার ছানার একটু নিয়ে আসবো, সুগার ফ্রি সন্দেশ, কারণ ওকে ছানা আর টক দই খাওয়ানো যাবে। চলো আগে বেরোই, তারপর দেখা যাক কোথায় কত কী করছি না করছি। তার মধ্যে ওইখানে আমার বর দিয়েছে গাড়ি সার্ভিসিং করতে, গাড়িও আনতে যাবে, সেই জন্যই বলছে চলো চলো চলো, বুঝেছো? চলো। এতটুকু অংশ তো তোমরা শুনে বুঝতেই পেরে গেছো যে এই ভিডিওটা হচ্ছে মেলার দিনের ভিডিও, মানে যেদিনকে রথযাত্রা ছিল সেই দিনকের ভিডিও। তবে হ্যাঁ, আমরা মেলাতলায় আসবো বলেছিলাম, কিন্তু ওই যে আমাদের মেলাটা আর বাজারটা একই জায়গায়, মানে এই বাজারেই মেলাটা বসে, রাস্তার একটা দিক বন্ধ করে দিয়ে, সেই জন্য দেখতে গেলে আমাদের মেলাতলাতেই আসতে হয়েছে। আর এখান থেকে নেব হচ্ছে বিপত্তারিণীর জন্য ধাগাগুলো। অন্যান্য বার না আমি বাড়িতেই বানিয়ে নিই, কিন্তু এবারে আমার বাড়িতে সেরকমভাবে পরিবেশ নেই যে আমি ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে ওই দুব্বো বেছে বেছে একটা একটা করে নিয়ে তবে ধাগা বানাবো আর বাঁধবো। সেই জন্য ভাবলাম এবছর কিনে নিই। আমার মনে হয় আমি যবে থেকে বিপত্তারিণী করছি, বিয়ের পর থেকে, তবে থেকে এই মনে হয় প্রথম বছর আমি ধাগা কিনে নিলাম। তা যাই হোক, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমন প্রত্যেকটা দিনও তো সমান হয় না। তাই এবার এখানটি বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে বরকে দেখাচ্ছিলাম যে দেখো কী পরিমাণে ভিড় হয়েছে, বাড়িতে মনে হয় মানুষজন নেই, আর আমরাই শুধু মনে হয় ঘরে ছিলাম। তা যাই হোক, চলো ওই এগিয়ে চলো, ওখান থেকে একটুখানি জিলিপি নিয়ে নিই, কারণ মেলাতলা ঘোরার কোনো ইচ্ছে নেই। আর তোমরা এবার বলতে পারো যে ছেলেটাকে তো নিয়ে যেতে পারছে, ছোটো ছেলেটাকে। না, ছোটো ছেলেটা মেলার দিনকে ঘুরে নিই। তবে হ্যাঁ, মেলার পরে কিন্তু ও এসে বাবার সাথে ঘুরে গেছে, কারণ ও জানে যে মেলাতে এতটাই ভিড় হবে, পা ফেলার মতন জায়গা থাকবে না, সেই জন্য ও আসতে চায়নি নিজে থেকেই। আর আমি এখান থেকে নিয়ে নেবো শুধুই জিলিপি, কারণ আমার তো আর অন্য কিছু কেনার নেই। আর বাইরের খাবার যেহেতু আমি খাবো না আজকে, সংযম করে রয়েছি, সেই জন্য ওই সব বিষয়ে মাথা ব্যথাও নেই। আমি এখানে বললাম বরকে যে 200 টাকা কিলো বলছে, তা আমার বর বললো কতটা কিনবে। আমি বললাম নি না, 1-2 কিলো। তখন ও শুনে বলছে না না, 1-200 নাও, নেবো তো ওরকমই। না, 200 তো নিইনি, নিয়েছিলাম 500-র মতন। বুঝতে পারিনি, প্রথমে বলে দিয়েছি 500 দাও, তারপর যে অতগুলো হয়ে যাবে ভাবতে পারিনি। কারণ যখন 250 নিই 4 জনের কুলোয় না, আর যখন 500 নিই 4 জনের বেশি হয়ে যায়। কিন্তু এবারে তো আর 4 জন খাবো না, খাবো হচ্ছে 3 জন। আর তার মধ্যে আমার ছোটোটা না চাকুম চুকুম খাবার ভালোবাসে বেশি, এই মিষ্টি টিষ্টি খাবার অতটা বেশি ভালোবাসে না, খায় ঠিক কথা, অতটাও ভালোবাসে না। মানে এটা যদি চুরমুর পাপড়ি চাট এইসব হতো তবে কিন্তু আরও বেশি ভালোবাসতো। তা যাই হোক, এবার এখানে হচ্ছে বৃষ্টি যেহেতু পড়ছে, বরকে বলছিলাম আমার ব্রহ্মতালুতে ভীষণ পরিমাণে জল পড়ছে, আমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর এত ভিড়ে ঠেলাঠেলি হচ্ছে না, সেই ইয়েতে আমি রাস্তায় না দেবে একটা রেলিং ধরে দাঁড়িয়ে পড়েছিলাম যে আমি আর কোনোভাবে এক পা এগোবো না, তুমি আগে এখান থেকে আমাকে নিয়ে বাড়ি চলো। কারণ আমার একটু ভালো লাগছে না, তারপর আমার মনটাও টানছে, কারণ ছেলেটাকে আমি বাড়ি রেখে এসেছি। তবে হ্যাঁ, বড় ছেলেটার জন্য কিন্তু নিয়েছি, কি নিয়েছি না নিয়েছি সেটা তোমরা বাড়িতে গিয়েই দেখাবো। এখানে আমাদের রথের মেলাতে কীর্তন তো কম হচ্ছিল, চলছিল সানাই। হ্যাঁ, সানাইটা কিসের জন্য চলছিল সেটাই ভেবে উঠলাম না। আর এটাই দুজনে আলোচনা করছিলাম যে রথের মেলায় সানাইয়ের কী কাজ আছে, সেই জায়গায় ঠাকুরের নাম কীর্তন হতো, বেশি ভালো লাগতো না? তবে হ্যাঁ, বলি কি, রথের মেলাটা কিন্তু এবছর আমাদের অরিরই বেশি হয়েছে, কারণ ওই পাশে আমার লোকানো রয়েছে অরির একটা খেলনা, কারণ ও নিজের খেলনাগুলো হারিয়ে ফেলেছে। আর এখানে যেহেতু অরিকে খাওয়ানো হচ্ছে, ওর বাবা খাওয়াচ্ছে না, আমি ওর খেলনা খুলছি না খাবার খুলছি, তবে ও ঝপঝপ করে আমাদের কাছেই চলে আসবে। ওর একটা বল নিয়ে এসেছি, আর তার সাথে ওর বিস্কিটগুলোও নিয়ে এসেছি ফুরিয়ে গিয়েছিলো বলে। আর তোমাদের এবার দেখাই আমরা কি কি আনলাম। আমার ছোটোরা বারবার যাওয়ার সময় বলে গিয়েছিল যে মা ছানার গজা আনবে, ছানার গজা। ছানার গজা পেলাম না, তা আমাদের এখানে মিষ্টির দোকান থেকে আমি পেয়েছিলাম নর্মাল গজা। সেই নর্মাল গজা 2 পিস এনেছি, একটা আমার ছোটো ছেলে খাবে, একটা আমি খাবো। আর এখানে নিয়ে এসেছি জিলিপি। ওই তোমাদেরকে বললাম না 250 নিলে কম পড়ে আর 500 নিলে বেশি হয়ে যায়,
দেখেছো কতটা বেশি হয়ে গেছে। এর পরের দিন থেকে আর অতটা আনবো না। আর বড় ছেলের জন্য নিয়ে এসেছি হচ্ছে সুগার ফ্রি সন্দেশ। এখান থেকে একটা অরি খাবে, বাকি দুটো বড় ছেলে খাবে, একটা ছোট ছেলে খাবে, সেই হিসাবেই নিয়ে এসেছি। তবে হ্যাঁ, আমাদের রথের মেলাটা তো কিন্তু এইভাবেই কেটেছে। তবে যেভাবেই কাটুক না কেন, পরিবারের সকলের সাথে হাসি মুখে কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও। তবে দেখা করব নেক্সট আর একটা ছোটো